শুরুটা করেছিলেন মাত্র ৬২০ টাকা দিয়ে। এখন তার মূলধন প্রায় কোটি টাকা। নিজের বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থান করেছেন অন্তত ২২ জন যুবকের। বলছি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্সা গ্রামের সাইফুল্লাহ গাজীর কথা। ৬২০ টাকা দিয়ে এই রঙিন মাছ চাষ শুরু। এই রঙিন মাছ থেকে আজকে বাড়ি গাড়ি সবই করা সম্ভব হয়েছে। কিভাবে হয়েছে জানেন? সে একটা কিন্তু করুণ কাহিনী। যখন ৬২০ টাকা যার মূলধন, বলেন তার অবস্থাটা কেমন? তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কারো সহযোগিতা চাইলে নাই। এইসব দুঃখের এতে যে কোথায় গেছে? ইন্ডিয়াতে যে রঙিন মাছ দেখে খুব ভালো লাগলো। রঙিন মাছ চাষ শিখলাম ২ বছর ৭ মাস ধরে। তারপরে এখান থেকে বাংলাদেশে এসে বললাম গার্জিয়ানরা বললো না, এটা কখনো সম্ভব না, এটা বললে বুঝেই না এক কথা। দিশেহারা হয়ে আবার ঢাকা গার্মেন্টসে যে এই গার্মেন্টসের কাজ শুরু করি। ২০০৪ সালে এসে দেখলাম ওই রঙিন মাছের দোকানের সাথে পরিচিত হয়ে গেল। ঢাকাতে হওয়ার পরে উনি যে আশ্বাসটা দিল, সেই আশ্বাসের উপরে ৬২০ টাকা দিয়ে ৬ জোড়া মাছ এনে এই রঙিন মাছ চাষ শুরু করেছি। এই যে শুরু করেছি ২০০৪ সাল থেকে ৯ সাল পর্যন্ত, কখন সূর্য উঠেছে আর ডুবেছে এটা কিন্তু আমি দেখিনি। না দেখার কারণে আজকে কিন্তু সাইফুল্লাহ থেকে সাইফুল্লাহ গাজী হয়েছি। আজকে ৬২০ টাকা থেকে এত কিছু দেখাতে পারতেছি। হ্যাঁ, এখানে ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত পরিশ্রম, একটা মেধা এবং সততা। এগুলো কাজে লাগায় তারপরে কিন্তু এখানে আমি আসছি। জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সাইফুল্লাহ গাজী গড়ে তুলেছেন অ্যাকুরিয়াম ফিশ উৎপাদনের খামার। ১০৮টি হাউস ও ২০টি পুকুরে চলছে তার এই কর্মযজ্ঞ। সাইফুল্লাহ গাজীর এই মেসার্স রেজা অ্যাকুরিয়াম ফিশ অ্যান্ড হ্যাচারিতে উৎপাদিত রঙিন মাছ চলে যায় সারা দেশে। দেখেন, আমাদের মাছগুলো প্রায় বাংলাদেশের প্রতিটা প্রায় জেলায় যায়, অর্ডারের উপরে নির্ভর করে বেশি। তারপরে যেমন আমার বিভাগীয় শহর আছে, শহরগুলো পার্মানেন্ট কিছু দোকান আছে, সে দোকানগুলোয় মাছ যায়। আর চাষিদেরকে তাদের অর্ডারের যে একটা হিসাব, তবে আমরা ছোট ছোট অর্ডারগুলো ধরি না, কমপক্ষে ৪-৫ হাজার টাকার মতো অর্ডার ধরি। আর আমাদের মাছ উৎপাদন যেভাবে, তার চেয়ে সেল অনেক অনেক বেশি। আমরা কখনো, এইটা আমাদের দুর্নাম, আমরা কখনো চাহিদা পূরণ করতে পারি না, যে যা পরিমাণে মাছ চাই আমরা দিতে পারি না, এটা হলো আমাদের ব্যর্থতা। দেখেন, আমাদের গোড়া বিশেকের মতো আপাতত পুকুর আছে, আর ১০৮টা হলো ট্যাঙ্ক আছে, আর হলো ৫৪টা হলো প্রোডাকশন ট্যাঙ্ক আছে। এইসব ট্যাঙ্কে আমরা এই জায়গাগুলো ২৯ প্রজাতির মাছের চাষ করি, যেমন কমিট, কৈকা, গোল্ডফিশ, মলি, প্লাটি, গাপ্পি, এরকম বিভিন্ন ধরনের। তারপরে আপনার এই যে ফাইটার আছে, অ্যাঞ্জেল আছে, গোলোটেট্রা আছে, আপনার টাইগার বার্ব আছে, এইসব এরকম জাতীয় ২৯ রকম মাছ আছে আমাদের কাছে। আমি দীর্ঘ আপনার ৫ বছর যাবত এখানে কাজ করতেছি। মাছ রেণুপোনা উৎপাদন দিয়ে তৈরি করি এবং খাদ্য খাবার দিয়ে সেগুলো বড় করি এবং বাজারজাত করা পর্যন্ত আমরা কি আর দেখাশুনো করি সমস্ত মাছগুলো। প্রায় এখানে আসা পড়ে আসলে তার পরিশ্রমের এটা ফল। সে অনেক পরিশ্রমী একটা ছেলে, তার ফ্যামিলি, তার প্রত্যেকটা লোক এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের আজকের এই কষ্টের ফল হিসেবে সে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এলাকার লোকের কর্মসংস্থান হয়েছে, তার বাণিজ্যিকভাবে ব্যবসার পরিধি বাড়ানোর সাথে সাথে অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এগুলো দেশ এবং সমাজের সে দারুণভাবে একটা ভূমিকা পালন করছে। আমি আমার যেসব বেকার ভাইরা আছে এখানে কিন্তু অনেকেই শিখতে আসে। আমার কিন্তু অনেক উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান এটা কিন্তু করতে পারেন। আমি পেরেছি, আপনি কেন পারবেন না? আমি রঙিন মাছ চাষ শুরু করেছি, আপনাকে যে রঙিন মাছ চাষ করতে হবে তা কিন্তু নয়। আপনি আরো ভালো কিছু করে দেখাতে পারেন। আপনি সাইফুল্লাহ গাজীকে টপকায়ে দেখাতে পারেন। একবার না পারিলে দেখো শতবার। তাই তো কখনো গার্মেন্টসে কাজ করে বা ভারতে গিয়েও যখন তিনি ব্যর্থ, তখনও থেমে থাকেননি সাইফুল্লাহ গাজী। রঙিন মাছ উৎপাদনের এই কর্মযজ্ঞ তাকে সফল উদ্যোক্তা করে তুলেছে। তিনি এখন পরিণত হয়েছেন তরুণ উদ্যোক্তাদের মডেলে। শেখ তানজির আহমেদ, বাংলা নিউজ 24, সাতক্ষীরা।